Vinicius trying to find the space for the shot. লা লিগার বড়সড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। টানা 4 জয়ের পর স্পানিওলের মতো শক্তিতে অনেক পিছিয়ে থাকা দলের কাছে তারা হেরে গেছে। শনিবার রাতে 1-0 ব্যবধানে ওই হারের পর মুখ খুলেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি দায় দিয়েছেন রেফারিকে। ম্যাচের একমাত্র গোলদাতা কার্লোস রোমেরো লাল কার্ড দেখার মতো ফাউল করেও বেঁচে গেছেন বলে অভিযোগ রিয়াল কোচের। ম্যাচের 85 মিনিট দারুণ এক পাল্টা আক্রমণ থেকে 6 গজ বক্সের কোণা থেকে ভলিতে গোল করে রিয়ালকে স্তব্ধ করে দেন রোমেরো। এর আগে 61তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে প্রতি আক্রমণে দৌড়ানো অবস্থায় তাকে ট্যাকল করে ফেলে দেন রোমেরো। খালি চোখেই বোঝা যাচ্ছিল রোমেরো ইচ্ছাকৃতভাবেই সেই বিপজ্জনক ফাউল করেছেন। এই ঘটনায় রেফারি তাকে হলুদ কার্ড দেখান, জানিয়ে আপত্তি আনচেলত্তির। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ব্যাখ্যার কিছু নেই, সবাই দেখেছে কি ঘটেছে। অবশ্য রোমেরো নিজেও স্বীকার করেছেন এমবাপ্পেকে ফাউল করা কুৎসিত একটা ব্যাপার ছিল। এজন্য দুঃখ প্রকাশ করে 3 ম্যাচ শেষে বলেন, আমি জানতাম তখন এমবাপ্পে যেভাবে দৌড়াচ্ছিল থামানো অসম্ভব। শুধু রোমেরোকে কার্ড দেখানো নয়, রিয়ালের একটি গোলও বাতিল করেছিলেন রেফারি। ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়রের একটি গোল এমবাপ্পের ফাউলের কারণে বাতিল করা হয়েছিল। এ নিয়েও পরোক্ষভাবে রেফারির সমালোচনা করেছেন আনচেলত্তি। ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল, দ্বিতীয়ার্ধে আমরা সুযোগও তৈরি করেছি, একটা গোল আবার বাতিল হয়ে গেছে, বল বারেও লেগেছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।